সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ মুফতি মাহফুজুর রহমান সাহেব এবং উপস্থিত আজহার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ফাজেল এবং ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এখানে আসলে আজহার, জামে আজহার যেটা, সেটা বিশ্বের যদি কয়েকটা প্রতিষ্ঠানের কথা বলা হয়, এটা একটা অন্যতম। তো আমাদের মক্কা কেন্দ্রিক যে সভ্যতা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম 2500 বছর আগে দোয়া করেছেন, 2500 বছর আগে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। এর প্রেক্ষিতে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, সূরা ইব্রাহিমের শেষে, যে আপনি মক্কায় যারা থাকবে তাদেরকে আপনি সারা বিশ্বের যত ফল আছে সব ফলগুলো আপনি মক্কায় এনে দেন। এটা একটা ইসলামী সভ্যতার মূল বৈশিষ্ট্য। সেটা কি? যে ইসলামী সভ্যতা যারা মুসলমান তারা কাফের মুশরিকরা নানা মেহনত করবে, নানা চেষ্টা করবে, আর মুসলিম সভ্যতা সেটার ফলটা আল ইস্তিকা যেটা অর্জন করবে, মেহনত ছাড়াই অর্জন করবে। আজহার বিশ্ববিদ্যালয় তেমন একটা। আজহার প্রতিষ্ঠিত হয়েছে 970 খ্রিস্টাব্দে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল যারা মৌলিকভাবে আমরা যাদেরকে ফতোয়াগতভাবে কাফের মনে করি, ইসমাইলি শিয়া, মুইজ লিদিনিল্লাহ, ফাতেমি খেলাফতের প্রথম প্রতিষ্ঠাতা যিনি, তার প্রধান উজির জওহার সিকিল্লি, তিনি আফ্রিকা থেকে এসে এই শিয়া খেলাফত প্রতিষ্ঠা করেছেন। কার বিরুদ্ধে? সুন্নি আব্বাসী খেলাফার বিরুদ্ধে 970 খ্রিস্টাব্দে। সুন্নি আব্বাসী খেলাফত তখন সেই মুহূর্তে বুয়াইহি একটা সাম্রাজ্য ছিল খেলাফত, ওটা শিয়া সালতানাত। সে শিয়া সালতানাত বাগদাদ দখল করে খলিফাকে কী করেছিল? কুক্ষিগত করেছে। এখন যেমন আমাদের দেশের সরকার প্রধানকে বিভিন্ন এনজিও, বিভিন্ন সরকার, আন্তর্জাতিক সরকার গোষ্ঠীগুলো আমাদের সরকারকে যেভাবে নানা এজেন্ডা বাস্তবায়নের জন্য মূল একটা বানিয়েছে, উপকরণ বানিয়েছে, তদ্রূপ আব্বাসী খেলাফত যেটা ছিল 970 খ্রিস্টাব্দে, বুয়াইহি যে শিয়া সালতানাত, তাদের ট্রিয়নক ছিল, তাদের আঙ্গুলি হেলন এটা চলতো। ঠিক একই সাথে আব্বাসী সুলতান খেলাফতের বিরুদ্ধে কায়রোতে একটা শিয়া খেলাফত কায়েম হলো, সেটা হলো ফাতেমি খেলাফত। একই সাথে 3টা খেলাফত ছিল। আন্দালুসে এই ওমাইয়া খেলাফত ছিল, আব্দুর রহমান ইবনে দাখিলের এতে যেটা অর্জন হয়েছে। এখন যেটা বলার বিষয় হলো আহলে সুন্নাত, ওলামায়ে উম্মত বা ওলামায়ে কেরামের মূল বৈশিষ্ট্য হলো কাফেররা ফল লাগাবে, আমরা খাবো। এই আজহার প্রতিষ্ঠিত হয়েছিল মূলত ইসমাইলি শিয়া মতবাদ প্রচারের জন্য। তো সেখান থেকে সুন্নি মুসলমানদের আব্বাসী খেলাফা এবং সালাউদ্দিন আইয়ুবীদের প্রধানতম কৃতিত্ব হলো ইসমাইলি শিয়াদের থেকে হাইজেক করে এই সম্পদটা আমাদের হাতে নিয়ে আসা। এটা হলো আজহারের প্রধানতম বৈশিষ্ট্য, এবং এটাই মুসলিম উম্মার বৈশিষ্ট্য। কাফেররা তৈরি করবে। এখন অনেকে প্রশ্ন করে যে আপনারা কি করেছেন? আর তারা আকাশে বিমান উড়াচ্ছে, স্যাটেলাইট পাঠাচ্ছে, অনেক কিছু করছে, আণবিক বোমা আবিষ্কার করছে, মুসলমানরা কি করছে? মুসলমানদের কিছু করার প্রয়োজন নেই, প্রয়োজন আছে, কিন্তু আমরা তো তাদের ফলাফলটা ভোগ করছি। ওয়ারযুকহুম মিনাস সামারাত, তারা ফল লাগাবে, মক্কাবাসী খাবে, আরামসে বসে খাবে, কোনো কষ্ট করতে হবে না। তদ্রূপ কাফের আন্দালুস, বিভিন্ন ইউরোপের গ্রিক দার্শনিকরা অনেক কিছু করেছে, সেটা ফল ভোগ করেছে আব্বাসী খেলাফত। তদ্রূপ ইসমাইলি শিয়া আব্বাসী খেলাফতকে পতনের জন্য, আব্বাসী খেলাফতকে ডাউন দেওয়ার জন্য তারা ফাতেমি খেলাফত প্রতিষ্ঠা করেছে, ইসমাইলি, যাদেরকে আমরা কড়াভাবেই কাফের মনে করি, সমস্ত উম্মা এজমা, যে এমনকি শিয়া ইসনা আশারিয়া যারা, ইরানের যারা শিয়া, তারাও এটা কাফের মনে করতো। তো আল্লাহ তাআলা আমাদের আজহারকে দেওয়ার হলো আমরা তাদের ফসলকে আমাদের হাতে নিয়ে আসতে পেরেছি। এখন এটা ধারাটা আমাদের চালু রাখতে হবে, এবং যে ভারতেও আমাদের যে দেয়াবন ধারা, সে ধারাটাকে আমরা জারি রাখবো, যে আমাদের হাতে যেন থাকে, অন্যরা যে যা কিছু ভালো করে এটা আমাদের কাছে নিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মার এলেম এবং উম্মার ঐতিহ্যকে রক্ষা এবং সেটাকে সংরক্ষণ করার তৌফিক দান করুন। আমিন।